ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়িতে তাকে আগুন দিতে দেখা যায়। এ সময় সঙ্গে ছিলেন নেতাকর্মী ও সমর্থকরা। রুহুল কবির রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা এক বেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। যে শেখ হাসিনা গুম খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না। তিনি আরো বলেন, ভারত যা বলবে তাই শুনবে। এমনটা শেখ হাসিনার মতো দু একজন থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে। বিএনপি নেতা বলেন, জনগণকে বলবো, ওরা যে বাংলাদেশে লুণ্ঠিত করার চেষ্টা করছে, ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে, আমাদের মর্যাদাহানি করার চেষ্টা করেছে, আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না। আমরা আরেকটা স্বাধীন দেশের মর্যাদাকে ছোট করব না। আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব, সেটিকে আমরা অসম্মান করব না। আমরা ওদের মতো করব না। আমরা ওদের দেশের পতাকাকে সম্মান করব, কিন্তু ওদের পণ্য বর্জন করব। ভারতীয়দের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তোমরা আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার করেছো, তোমরা আমাদেরকে অপছন্দ করো, তারপরও তোমাদের জিনিস আমরা কিনতে হবে। বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ না। আমরা একবেলা খেয়ে থাকবো, তারপরও আমরা মাথা নত করব না।